নমস্কার বন্ধুরা, সুহিতাস রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটা এঁচোড়ের খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এঁচোড় দিয়ে ছোলার ডাল। এটা আমার খুবই প্রিয় একটা রান্না। ছোটবেলায় আমার মা খুবই করতেন, আমি খুবই ভালোবাসতাম এই রান্নাটা খেতে। মার মতন হয়তো অতটা ভালো হবে কিনা জানি না, তবু আমি চেষ্টা করছি আমার মতো করে করতে। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে না। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 টিস্পুন সাদা জিরে ফোড়ন দিচ্ছি, আর এর সঙ্গে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দুটো আমি টুকরো করে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি 1 চিমটে হিং দিয়ে দিলাম ফোড়নে। হিংটা পুড়ে যাওয়ার আগেই আমি 1 টিস্পুন মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটা ছোট টমেটো কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আমি এঁচোড় আগের থেকে হালকা সেদ্ধ করে রেখেছিলাম একটু নুন দিয়ে। এই রান্নাটা করার জন্য একটু দানাওয়ালা এঁচোড় নিতে হবে, একদম কচি এঁচোড়ে এটা ভালো হবে না। এই যে এঁচোড়ের এরকম দানা হয়ে যাবে, দেখে সেরকম দেখে এঁচোড় নিলে ভালো হবে এই রান্নাটা। এঁচোড়টা দিয়ে দিলাম। এবার একটু সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা মিনিট 7-8 বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ছোলার ডাল অ্যাড করব। আমি ছোলার ডাল একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই ছোলার ডালটা আমি এই জল শুদ্ধ এর মধ্যে দিয়ে দেবো। এঁচোড় সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছিলাম, আবার ছোলার ডাল সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছিলাম। ওই জন্য আমি নুন এখনই আর দিচ্ছি না। আমি এবার এর মধ্যে একটু চিনি দেব। আমি এখানে 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। যদি আপনারা মিষ্টি মিষ্টি একটু বেশি পছন্দ করেন ছোলার ডাল, তাহলে আরও একটু চিনি দিয়ে দিতে পারেন। আমি এখানে আরও 1/2 চামচ চিনি দিচ্ছি। এই 1.5 চা চামচ মতন আমি চিনি দিলাম। এবার এগুলো সব একসঙ্গে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে টকবক করে পুরো রান্নাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আমি টেস্ট করে দেখেছি আমার নুন আর লাগবে না, নুন মিষ্টি সব একদম ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই ডালটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন হলেই এটা খেতে ভালো লাগবে। আমার রান্না পুরো হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে এর মধ্যে আরও 3টে জিনিস মেশাবো। আমি দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব 1 চামচ ঘি। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব।
আমার রান্না পুরো হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘি আর এই মশলার, ভাজা মশলার, গরম মশলার সুগন্ধটা পুরো রান্নার মধ্যে ঢোকে। আমি মিনিট 5 ঢাকা দিয়ে রেখে তারপরে পরিবেশন করব। এঁচোড় দিয়ে ছোলার ডাল পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এটা ভাতের সাথে খুবই ভালো লাগে, এছাড়া রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে এরপরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।